আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চায়নাতে আমরা যারা ফরেনার আছি তারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবো কিনা সে বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করব। চায়নাতে ড্রাইভিং লাইসেন্স, স্পেশালি চাইনিজ ড্রাইভিং লাইসেন্স একটা ইম্পর্টেন্ট জিনিস। এটার মেনলি দুইটা ক্যাটাগরি হয়। যারা দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন তারা হয়তো এখানে একটা হালকা পরীক্ষা দিতে হয়, তারপরে কনভার্ট করে নিলেন, এইটা একটা। তবে টেম্পোরারি, এটা প্রাথমিকভাবে 6 মাসের জন্য দেয় আমার জানা মতে। কিন্তু এটা যদি আপনি নর্মালি চাইনিজদের মতো করে পরীক্ষা দিয়ে কয়েকটা স্টেপ পার করার পর চাইনিজ যেটা ড্রাইভিং লাইসেন্স সেটা অরিজিনালি এখান থেকে গেইন করেন, সেটা সব থেকে ভালো হয় এবং আপনি স্কিলড হতে পারবেন। আমার কাছে আমার পার্সোনাল মতামত যেটা, বাংলাদেশে আমরা তো অনেকেই টাকা পয়সা দিয়ে, সোজা বাংলায় বললে তো এরকমই হচ্ছে যে টাকা পয়সা দিয়ে আমরা ড্রাইভিং লাইসেন্সটা নেই, পাওয়াও কঠিন এবং তারা ট্রেনিং দেওয়ার সময় হয়তো বা ওই প্রোস অ্যান্ড কনসগুলো ওইভাবে শেখায় না। আর বাংলাদেশের রোড সেক্টরে ওইভাবে সাইন সিগন্যাল বা সিম্বলগুলো ওইভাবে দেয়া থাকে না, যার কারণে আমরা যখন ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাইরের দেশে আসি তো এইটা আসলে আমরা ওইভাবে গ্র্যাব করতে পারি না, বা গ্র্যাব করতে গেলে অনেকটা সময় লাগে। তো এটার সুবিধা বা অসুবিধা একটু বলি আগে, তারপরে আসতেছি যে আমরা কিভাবে চায়নাতে ড্রাইভিং লাইসেন্সটা পাবো বা করার প্রসেসগুলো কি কি। প্রথমত আমি সুবিধার দিকে আসি, যে চায়নাতে ড্রাইভিং লাইসেন্স নিলে আপনি স্কিলড হতে পারবেন, যেটা কিনা একটা চাইনিজ পার্সন যেভাবে আপনাকে ড্রাইভিং পার্সন যেভাবে শিখবে ঠিক সেভাবে আপনাকে শেখাবে। প্রতিটা জায়গায় কিভাবে সিম্বল দেখে আগাতে হবে বা কোনটার ফাংশন কিভাবে, সবগুলো আর কি আপনি স্কিলড হতে পারবেন এক কথায়, যেটা হয়তো তুলনামূলক আপনার দেশের তুলনায় স্কিলটা আর কি বেশি থাকবে বা সফট হবে আপনার ড্রাইভিংটা হচ্ছে একটা আর্ট, যেটা আপনি নিজের করে যতটুকু স্কিল গেইন করতে পারবেন সেটা একজন চাইনিজ পার্সন চাইনিজ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে যে বিষয়গুলোতে অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম সময় আমরাও সেম ড্রাইভিং লাইসেন্স ইউজ করে ওই কাজগুলো সারতে পারবো। আর বাংলাদেশ এবং চায়নাতে যে ড্রাইভ আছে এইটা পার্থক্য একটাই, যে আমাদের বাংলাদেশে যে কারগুলো আছে এগুলা রাইট হ্যান্ডেড স্টিয়ারিং, আর এইখানে হচ্ছে লেফট হ্যান্ডেড স্টিয়ারিং, যেটা কিনা ইউরোপ বা আমেরিকার দেশগুলোতেও আছে সেমভাবে। তো এটার কারণে একটা সুবিধা আছে যে এখান থেকে যদি শিখে এই সার্টিফিকেট নেই, হয়তো ডিরেক্ট আমেরিকা বা ইউরোপের কান্ট্রিগুলোতে গিয়ে কোনো হ্যাসেল পোহাইতে হবে না। যদিও বা এটা বড় ফ্যাক্টর না যখন আপনি ড্রাইভিং স্কিলড হয়ে যাবেন। এবার একটু ডিমেরিটসটা বলি। বাংলাদেশের তুলনায় এখানে কয়েক গুণে বেশি খরচ করতে হয় আপনার ড্রাইভিং লাইসেন্সের যে প্রতিষ্ঠানগুলো আছে, ট্রেনিং সেন্টারগুলো আছে, এখানে ফিসও বেশি। বাংলাদেশে দেখা গেল 5 বা 10,000, আমার জানা মতে 10,000-এর বেশি কোথাও নাই। আর এইখানে তুলনামূলক খরচটা প্রায় বাংলাদেশি টাকায় 50,000-এর উপরে চলে যায়। চায়নায় বা 3,000-এর মতো পড়ে যায়, 3,000 RMB, যেটার খরচটা অনেক বেশি। তবে আমার কাছে এটা সুইটেবল, এবং আমি যদি দেশে যাইতে চাইলাম গেলাম বা ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলাম, এই ঝামেলাগুলা এড়ানোর জন্য মেনলি আমার এখানে অ্যাডমিট হওয়া। আরও কিছু অ্যাডভান্টেজ আছে যেটা এমনি একটা অ্যাড করে নেই। আপনার যদি চাইনিজ ড্রাইভিং লাইসেন্স থাকে, চাইনিজ কোম্পানি বা চাইনিজ ফ্যাক্টরিতে আপনি যখন জবে ইনক্লুড হবে, প্রায়োরিটি অবশ্যই দিবে। এছাড়াও মেইন সুবিধা হচ্ছে আপনার সিভিতে আপনি অ্যাড করতে পারছেন যে চাইনিজ একটা ড্রাইভিং লাইসেন্স আপনার আছে বা আপনার ড্রাইভিং স্কিল আছে, যেটা কিনা চাইনিজ ফ্যাক্টরি বা কোম্পানিগুলোতে যখন অ্যাপ্লাই করবেন এটা অনেকটা প্রায়োরিটি দেয়। আরেকটা বিষয়, চায়নাতে যারা আছেন দেখা গেল দিদি সহ অন্যান্য অ্যাপগুলা চাইনিজরাই চালায় বা আপনার রাইড করে। অনেকেই হয়তো ইচ্ছা থাকে পার্ট টাইম জব করবেন বা এই টাইপের কিছু, তো আপনার যদি চাইনিজ ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি সেটাও করতে পারেন, বা এটা একটা এক্সট্রা আর্নিং এর একটা সোর্স হবে। আমি এ পর্যন্ত কোনো বাঙালিকে দেখিনি যারা এই রাইডটা শেয়ার করে। তো এটা থাকতে পারে, এটা কম্পালসারি না, তবে যদি কারো প্ল্যান থাকে সেদিকেও আগাইতে পারেন, যেটা আপনার আমেরিকা বা ইউরোপের কান্ট্রিগুলোতে অ্যাজ নর্মাল। আর চাইনিজ ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে হয়তো চায়নায় তো এই বিষয়টাতে কোনো রেস্ট্রিকশন নাই, তবে আমি এই বিষয়টা শিওর না। আপনারা যারা এই সাইডে ইন্টারেস্টেড আছেন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে ভালোভাবে খোঁজখবর নিয়ে আগাইতে পারেন।